আমাদের দেশের একটা মেজর অংশের মানুষ অসৎ। তারা এই অসততার অ্যাপ্লাই করে কথা বলার ক্ষেত্রে, আমানতদারিতার ক্ষেত্রে, ইনকামের ক্ষেত্রে। এখন তার এই যে অসৎ পথের পদচারণা, এর পরিণতি সে ভুলে যায়। সে মনে করে না যে এর পরিণতি তাকে ভোগ করতে হবে, এবং সে এও ভাবে না যে এভাবে কি ভালো থাকা যায় নাকি যায় না। তার হিতাহিত জ্ঞান এতটাই লোপ পেয়ে যায়, হারামে মজা পেয়ে সে সব ভুলে যায়। লোভ মানুষের কর্তব্য ভুলিয়ে দেয়। আর যেসব আত্মীয় স্বজন তার রয়েছে তারা তাকে এই হারাম পথে চলতে উৎসাহিত করে। তারা দুনিয়াতে স্বর্গের সুখ অর্জন করার মাধ্যমে এই ব্যক্তিকে যে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে তা তারা বুঝতে চেষ্টা করতেছে না। তারা নাকি আবার এই ব্যক্তিকে ভালোবাসে। মিথ্যা কথা। আপনার আজকে টাকা ইনকাম করা বন্ধ হয়ে যাক, আপনি অসুস্থ হয়ে বাসায় পড়ে থাকেন, হাসপাতালে শুয়ে থাকেন, দীর্ঘদিন পরে যখন তারা দেখবে যে না, এনাকে দিয়ে আর কাজ হচ্ছে না, এনাকে শুধু ফল নিয়ে মিষ্টি নিয়ে দেখতে যাইতে হয়, এনার থেকে আর কোনো ইলিগাল কোনো সুবিধা পাওয়া যাচ্ছে না, এনার আনএসিভ সব বন্ধ হয়ে গেছে, তো দেখবেন আপনার পিছন থেকে একজন একজন করে সব কেটে পড়া শুরু হয়ে গেছে। তো এই যদি হয় দুনিয়ায় হালত, তাহলে আখেরাতে কি হবে একবার ভেবে দেখেন। এরা আসলে আপনার আত্মীয় স্বজন না, ভালোবাসার মানুষ না, হিতাকাঙ্ক্ষী না, এটা ধোঁকা। আপনি বোকা তাই বুঝেন না। যদি আপনার আত্মীয় স্বজনের মধ্যে এমন কেউ থাকে যে সে আপনাকে হারাম পথ থেকে ফেরাতে চেষ্টা করতেছে, বিরত করার চেষ্টা করতেছে, সে আপনার প্রকৃত আত্মীয়, সে আপনার প্রকৃত বন্ধু,